আমাদের আজকের টপিক হচ্ছে হিডেন পাওয়ার অফ থ্রি। মার্কেটে তিনটা ডিফারেন্ট ফেস মিলে একটা পাওয়ারফুল টেকনিক ক্রিয়েট করে, তাই এটাকে হিডেন পাওয়ার অফ থ্রি বলা হয়। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টেকনিক, কারণ এটা শেখার পর থেকে আমি মার্কেটকে স্মার্ট মানি ট্রেডারদের মতন দেখতে শুরু করেছি। সো আপনি যদি স্মার্ট মানি কনসেপ্ট শিখতে চান, তাহলে আপনার হিডেন পাওয়ার অফ থ্রি শিখতেই হবে। কারণ হিডেন পাওয়ার অফ থ্রি যদি আপনি না জানেন, তার মানে স্মার্ট মানি কনসেপ্টের আপনি কিছুই জানেন না। লেট মি এক্সপ্লেইন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি যতটুকু আল্লাহ আমাকে ভালো রেখেছে, এর থেকে অনেক বেশি আপনি ভালো থাকেন, হোক সেটা মেন্টালি, ফিজিক্যালি অর সাইকোলজি। ইনশাল্লাহ, যেই কারণে এই ভিডিওটাতে আপনি ক্লিক করেছেন, আল্লাহ তাআলা আপনার ওই ইচ্ছাটাও পূরণ করে দেখ। আপনার মাধ্যমে আপনার পরিবার, একটা সমাজ, পুরো একটা জাতি উপকৃত হোক। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। পাওয়ার অফ থ্রি হচ্ছে মার্কেটে তিনটা ফেসের কম্বিনেশন। এই ফেজগুলোর নাম হচ্ছে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন। এই তিনটা হিডেন ফেস মার্কেটে অলওয়েজ দেখা যায়, কিন্তু এই তিনটাকে যদি আলাদা আলাদা করে ইউজ করা হয়, তাহলে এটা কখনোই আপনাকে হেল্প করতে পারবে না। এই তিনটা যদি আপনি কম্বাইন্ড করে ইউজ করেন, তাহলে এটা অনেক পাওয়ারফুল একটা টেকনিকে কনভার্ট হয়ে যায়। এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করা হবে কিভাবে আপনি হিডেন অথবা পাওয়ার অফ থ্রি স্পট করবেন। এটাকে হিডেন বললেও সমস্যা নেই, পাওয়ার অফ থ্রি বললেও সমস্যা নেই। হিডেন শব্দের অর্থ এটা একটা লুকানো সিক্রেট, বাট এটাকে হিডেন পাওয়ার অফ থ্রিও বলা যায়, এটাকে পাওয়ার অফ থ্রিও বলা যায়। ওকে। আর পাওয়ার অফ থ্রিকে কিভাবে ইউজ করে একটা ট্রেডে এন্ট্রি নিতে পারবেন। তো এই পাওয়ার অফ থ্রিতে ফার্স্ট পার্টে অ্যাকুমুলেশন হচ্ছে। তো আপনার ফার্স্টে যে কাজটা করতে হবে, অ্যাকুমুলেশন কিভাবে বের করতে হয়, কোথায় অ্যাকুমুলেশন হচ্ছে আপনার জানতে হবে। অ্যাকুমুলেশন বোঝার সব থেকে ইজি ওয়ে হচ্ছে যখন মার্কেটে কোনো ডাইরেকশন থাকে না। মানে দেখবেন মার্কেটে কিছু কিছু জায়গায় কোনো কোনো সময় বুলিশও হয় না, বেয়ারিশও হয় না। এই যখন পাশাপাশি যেতে থাকে, এই জায়গাতে যদি আপনি মার্ক করতে জানেন, তাহলে খুব সহজে অ্যাকুমুলেট বের করতে পারবেন। কি করতে পারবেন? খুব সহজেই আপনি অ্যাকুমুলেট বের করতে পারবেন। এখানে একটা বক্স আমি ড্র করব, যেমন আমি আপনাদেরকে দেখাই যে আমি একটা বক্স ড্র করতেছি। ওকে। যে আমি একটা বক্স আমি এখন ড্র করছি, এটা বোঝানোর জন্য এই জায়গাটাতে মার্কেট কোনো ডাইরেকশন ছিল না। কি ছিল না? মার্কেটে কোনো ডাইরেকশন ছিল না। মার্কেট এখানে পাশাপাশি যাচ্ছিল। পাশাপাশি যখন যায়, তখন আপনি বুঝতে পারবেন স্মার্ট মানি ট্রেডাররা ওদের পজিশন গুলা অ্যাকুমুলেট করছে। আচ্ছা, এবার আমরা তাহলে জানবো এই যে অ্যাকুমুলেশন শব্দের অর্থটা কি। অ্যাকুমুলেশন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সংগ্রহ করা বা নিজের করে নেওয়া। স্মার্ট মানি ট্রেডাররা এখানে কি সংগ্রহ করছে? ওদের পজিশন বা অর্ডার গুলো সংগ্রহ করছে অথবা নিজের করে নিচ্ছে। ধরেন ওরা বাই অথবা সেল যেটাই দেখ না কেন, এই জায়গাতে মার্কেট যখন পাশাপাশি যায়, তখন ওদের পজিশন গুলা অ্যাক্টিভ করতে থাকে। তো এইভাবে মার্কেটে পাশাপাশি যেতে থাকে। আপনি দেখবেন বা স্পট করতে পারবেন অথবা বুঝতে পারবেন এখানে অ্যাকুমুলেশন হচ্ছে। আপনি হয়তো এখন চিন্তা করবেন, তো আমি কিভাবে বুঝবো ওদের কোন পজিশন গুলা অ্যাকুমুলেট করছে, বুলিশ নাকি বেয়ারিশ পজিশন গুলা অ্যাকুমুলেট করছে? এটা আসলে আমাদের এখানে বুঝতে হবে না। এই ফেজটাতে আপনার এটা জানতে হবে মার্কেট এর ডাইরেকশন কি, বা স্মার্ট মানি ট্রেডাররা কোন টাইপের অর্ডার গুলো এখানে এক্সিকিউট করছে। এটা আপনার এখানে জানতে হবে না, আপনার এটা নেক্সট স্টেপে জানতে হবে, যেটার নাম হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন কি? ম্যানিপুলেশন শব্দের অর্থ হচ্ছে বোকা বানানো। খুবই ক্লিয়ারলি বুঝো, ম্যানিপুলেশন শব্দের অর্থ হচ্ছে বোকা বানানো। তো বোকা কিভাবে বানায়? একটা ভুল অথবা ফলস একটা ডাইরেকশন দেখায় বোকা বানানোর চেষ্টা করে মার্কেট। এই যে মার্কেট উল্টা বা ফল ডাইরেকশনে যাবে, এটাই হচ্ছে ম্যানিপুলেশন।
অ্যাকুমুলেশনের পর সবসময় আপনি দেখবেন একটা ডাইরেকশনের দিকে মার্কেট যাওয়া শুরু করে, কিন্তু ওইটা বেশিরভাগ সময় ভুল ডাইরেকশন হয়। যেমন এই ডাইরেকশন যেখানে অ্যাকুমুলেশন হচ্ছিল, অ্যাকুমুলেশনের পর একটা সময় গিয়ে মার্কেট এখান থেকে বের হয়ে হচ্ছিল, বের হয়ে একটা ডাইরেকশনের দিকে যাচ্ছিল, যেটা হচ্ছে বেয়ারিশ ডাইরেকশন। যেটা কি, এই যে দেখেন, এটা হচ্ছে বেয়ারিশ ডাইরেকশন। এটা আমাদের অ্যাকুমুলেশন, এরপরে যেটা যাচ্ছিল যেটা হচ্ছে আমাদের বেয়ারিশ ডাইরেকশন। আমরা ইজিলি দেখতে পাচ্ছি মার্কেট নিচের দিকে যাচ্ছিল। কি করছিল? এই যে মার্কেট নিচের দিকে যাচ্ছিল। এই নিচের দিকে যাওয়া আপনি ট্রাস্ট করতে পারবেন না। কেন পারবেন না? কারণ অ্যাকুমুলেশনের পর বেশিরভাগ সময় ডাইরেকশন হয়ে থাকে, ওইটা ম্যানিপুলেশন হয়ে থাকে, মানে ওইটা একটা ফলস মুভ, ওইটা একটা ট্র্যাপ। আপনি ওই ডাইরেকশনে যেতেও চাইবেন না, ওদিকে আপনি কোনো ট্রেডও করতে চাইবেন না। মার্কেট যখন অ্যাকুমুলেশনের পর বেয়ারিশ হচ্ছিল, মার্কেট অ্যাকুমুলেশনের পর এই যে যখন বেয়ারিশ হচ্ছিল, আমি আপনি যারা স্মার্ট মানি কনসেপ্ট প্র্যাকটিস করি অথবা আমরা এটা ইউজ করি, তারা কখনোই এখানে সেল দিব না। কারা সেল দিচ্ছে? রিটেইলার ট্রেডাররা এখানে হচ্ছে সেল দিচ্ছে। যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইউজ করে, সরি, যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইউজ করেন তারা হয়তো এই ভিডিওটা পছন্দ করবেন না। টু বি অনেস্ট, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করে না। যারা শুধু ক্যান্ডেল দেখে দেখে ট্রেড করে, বেয়ারিশ ক্যান্ডেল দেখে সেল দেয়, বুলিশ ক্যান্ডেল দেখে বাই দেয়, তা আসলে এই ট্র্যাপ গুলাতে পড়ে। তো এই যে ম্যানিপুলেশনের নিচে পার্টটা দেখছেন, আমি ড্র করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন। এই যে যে আমি ড্র করলাম, এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন। তো আমি যে বলতেছিলাম ম্যানিপুলেশনের নিচের পার্টটা দেখছেন, মার্কেট ফলস ডাইরেকশনের দিকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ফলস ডাইরেকশন দিকে যাচ্ছে। এটাই হচ্ছে মার্কেটের ম্যানিপুলেশন। এই ম্যানিপুলেশন হচ্ছে মার্কেটের একটা ট্র্যাপ। মার্কেটের একটা ট্র্যাপ বোকা বানানোর চেষ্টা করা হয় যাতে আপনি এখানে সেল দিতে পারেন। সেল দিলে এখানে লাভ কি? লাভ হচ্ছে ওই যে যারা স্মার্ট মানি ট্রেডাররা পজিশন গুলা অ্যাকুমুলেট করছিল, ওদের লাভ। যখন আপনি এই ফেক মুভটা ধরতে পারবেন, তখন বুঝে যাবেন আসলে এটা যদি ফেক মুভ হয়, রিয়েল ডাইরেকশন হচ্ছে মার্কেটের আসল বুলিশ। রিয়েল ডাইরেকশন কি? মার্কেটের এই যে আসল বুলিশ। এটা কখনো মার্কেটের রিয়েল ডাইরেকশন না। অ্যাকুমুলেশনের পর মার্কেট যে ডাইরেকশনে যাওয়া শুরু করে, ওইটা কখনো রিয়েল ডাইরেকশন হয় না। এটা হচ্ছে ম্যানিপুলেশন পার্ট। যখন আপনি ফার্স্ট পার্ট বা ফার্স্ট স্টেপ বুঝে যাবেন, তারপর সেকেন্ড পার্টটাও বুঝে যাবেন, তখন অটোমেটিকলি থার্ড স্টেপটা আপনি বের করে ফেলতে পারবেন। তখন আপনার কারো থেকে জিজ্ঞেস করতে হবে না, তেমন কোনো অ্যানালাইসও করতে হবে না, থার্ড স্টেপটাও আপনি বের করে ফেলতে পারবেন। থার্ড স্টেপের নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ডিস্ট্রিবিউশন কোনটা? ডিস্ট্রিবিউশন হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের, এই যে আমি যেটা ড্র করলাম, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। এবার আমরা জানবো ডিস্ট্রিবিউশন শব্দের অর্থ কি, অথবা ডিস্ট্রিবিউশনটা কি। ডিস্ট্রিবিউশন হচ্ছে স্মার্ট মানি ট্রেডাররা যেই পজিশন গুলা অ্যাকুমুলেট করেছিল, ধরেন ওরা এখানে লং পজিশনে অ্যাকুমুলেট করেছিল, ওরা এখানে লং পজিশনে অ্যাকুমুলেট করেছিল, ওরা এখানে বাই ট্রেড নিচ্ছিল, ওরা অ্যাসেটটা কিনছিল, ওরা যে অ্যাসেট, এই যে এখানে অ্যাসেটটা কিনছিল। কোনো অ্যাসেট কিনলে তো আর প্রফিটেবল হওয়া যায় না, ওইটা আপনার বিক্রিও করতে হবে। এই বিক্রি করাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা অ্যাকুমুলেশন কি কাকে বলে জানছি, আমরা ম্যানিপুলেশন কি জানছি, আমরা ডিস্ট্রিবিউশনটা কি আমরা জানছি। মার্কেট প্রথম স্টেজে কি থাকে? অ্যাকুমুলেশন থাকে। দ্বিতীয় স্টেজে ম্যানিপুলেশন থাকে, এটা অ্যাকুমুলেশন, এটা ম্যানিপুলেশন। আর তৃতীয় স্টেজে থাকে মার্কেট ডিস্ট্রিবিউশন। তার মানে আপনি যদি স্মার্ট মানি ট্রেডারদের মতো যদি এখানে ট্রেড করতে চান বা করে থাকেন, এই জায়গাগুলাতে অ্যাসেটটা কিনছেন, ইভেন মার্কেট যখন ফল করছে তখনও হয়তো আপনি কিছু অ্যাসেট এখানে কিনতে পারবেন। আপনি এখানে সেল দিবেন, আপনি এখানে সেল দিবেন না, ক্লিয়ার? আপনি এখানে সেল দিবেন না কোনো কিছু।
রিটেইলার ট্রেডারদের মতো বেয়ারিশ ক্যান্ডেল দেখে সেল দিবেন না। আপনি প্রথমে চিন্তা করবেন এটা অ্যাকুমুলেশন ছিল। অ্যাকুমুলেশনের পর সাধারণত ম্যানিপুলেশন আসে, এই যে যেটা আসছে বেশিরভাগ সময় দেখবেন ম্যানিপুলেশনই আসে ডাইরেকশনে। তো আপনি এই ম্যানিপুলেশনের সময় কি করবেন? সেল দিবেন নাকি দিবেন না? আপনি বসে থাকবেন, কিছুই করবেন না, কিছু বাই দিতে থাকবেন, কারণ আপনি জানেন অ্যাকুমুলেশনের পরে ম্যানিপুলেশন আসে, আর ম্যানিপুলেশনের পরে রিয়েল ডাইরেকশন আসে। ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাকুমুলেশন আসবে, এরপরে একটা ম্যানিপুলেশন আসবে যেটা হচ্ছে ফেক মুভ, এরপরে হচ্ছে আমাদের একটা ডাইরেকশন আসবে যেটা হচ্ছে আমাদের রিয়েল। ওকে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন যেটা আমাদের হচ্ছে রিয়েল। তো এটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটা আমি হচ্ছে ফার্স্টে আমি হচ্ছে ব্লু করে দিয়েছি, সেকেন্ডটা আমি হচ্ছে আমরা রেড করে দেই, এটা আমি রেড করব। ওকে, আমি একটু রেড করে দেই। থার্ড পজিশনটা আমি হচ্ছে এটা এটা গ্রিন করে দেই। যা হোক, কেন আমি এই কালার করলাম? বোঝার সুবিধার্থে, কারণ এই কালারটা আমি করে থাকি বোঝার সুবিধার্থে। এটা একুমুলেশন, এটা হচ্ছে ম্যানিপুলেশন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। তো আমরা একুমুলেশন কি, ডিস্ট্রিবিউশন কি, ম্যানিপুলেশনটা কি, আমরা পার্ট বাই পার্ট হিডেন পাওয়ার অফ থ্রি আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখন কয়েকটা এক্সাম্পল নিব। আমরা এখন আছি ঢাকা স্টক এক্সচেঞ্জ মার্কেটে। এটা মূলত বাংলাদেশি মার্কেটে দেখার কারণ এটা যে শুধু বাংলাদেশি স্টক মার্কেটে কাজ করবে তা না। স্মার্ট মানি কনসেপ্ট অর্থাৎ স্মার্ট মানি ট্রেডারদের এই কনসেপ্ট গুলা, আইসিটির এই ফার্ম গুলা শুধুমাত্র স্টক মার্কেট না, বিশ্বের যে কোনো মার্কেট, আপনি ফরেক্স মার্কেটে যান, আপনি গোল্ডে সিলভারে যান, আপনি বিশ্বের যে কোনো স্টক মার্কেটে যান, ক্রিপ্টো মার্কেটে যান, এটা যে কোনো মার্কেটে কাজ করবে। তো আমরা এতক্ষণ ঢাকা স্টক এক্সচেঞ্জ মার্কেটে আছি, এখন আমরা অন্য একটা মার্কেটে যে দেখবো যে আমাদের এটা কেমনে কাজ করে। জিবিবি ইউএসডি মার্কেট, আমরা ব্রিটিশ পাউন্ড অফ ইউএসডি মার্কেটে আছি 1 ঘন্টার টাইম ফ্রেমে। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা অ্যাকুমুলেশন। এটা কি আমাদের অ্যাকুমুলেশন হয়েছে। অ্যাকুমুলেশন শব্দের অর্থ কি? অ্যাকুমুলেশন শব্দের অর্থ পাশাপাশি। অ্যাকুমুলেশন শব্দের অর্থ হচ্ছে পাশাপাশি। আমরা যদি এভাবেও দেই, দেখো এটা হচ্ছে আমাদের পাশাপাশি। অ্যাকুমুলেশন শব্দের অর্থ হচ্ছে পাশাপাশি, অর্থাৎ যেখানে বুলিশও না বেয়ারিশও না। এরপরে হচ্ছে ম্যানিপুলেশন। আমরা দেখতেছি মার্কেট এখানে ম্যানিপুলেশন করছে। কেন করছে? এটা হচ্ছে একটা ফেক মুভ। এটা কি মুভ? এটা হচ্ছে একটা ফেক মুভ। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ফেক মুভ। ম্যানিপুলেশন অর্থাৎ ফেক মুভ, মার্কেট তার উল্টা ডাইরেকশনে যায়। আমাদের অ্যাকুমুলেশনের পরে আমরা ম্যানিপুলেশন দেখছি, এরপর হচ্ছে ডিস্ট্রিবিউশন অর্থাৎ মেইন মুভ। অর্থাৎ কি আমাদের হচ্ছে এটা মেইন মুভ। মেইন মুভটা কই? এই যে এখানে, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মেইন মুভ। তো আমি হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি যাতে আমাদের জন্য এটা ইজি হয়ে যায়। এটা হচ্ছে আমাদের মেইন মুভ। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন মুভ। তো আমরা দেখতে পারলাম যে মার্কেট ফার্স্ট অফ অল অ্যাকুমুলেশন করেছে, এরপরে হচ্ছে ম্যানিপুলেশন যেটা ফেক মুভ, আর ফেক মুভের উল্টা যেটা আমাদের রিয়েল ডাইরেকশন ওটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। আমরা একটা এক্সাম্পলে দেখলাম, এটা হচ্ছে ব্রিটিশ জিবিবি বা ইউএসডি পেয়ার। এখানে আমরা দেখছি পরবর্তীতে মার্কেট এখান থেকে ভালো একটা ফল করছে। তাহলে আমরা সবসময় খেয়াল রাখবো, আমরা ফার্স্ট অফ অল অ্যাকুমুলেশন খুঁজবো, এরপরে আমরা দেখবো যে আমাদের সাধারণত অ্যাকুমুলেশনের পর ম্যানিপুলেশন হয়। ম্যানিপুলেশন যেটা ফেক মুভ, যেখানে আমরা কখনো বাই করব না, এখানে আমরা সেল পজিশন নেওয়া শুরু করব। এরপরে আমরা দেখতেই পাচ্ছি আমাদের সেলের সেল সাইডেই, আমাদের বাইয়ের অপোজিট সাইডে আমাদের ডিস্ট্রিবিউশন পার্টে চলে আসছে। তো আমরা হচ্ছি এখন জিপিবি ইউএসডি মার্কেটে। আমরা আরো একটি এক্সাম্পল দেখে মার্কেটে আছি জিবিবি ইউএসডি। এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন ফেজ। এই যে এটা আমাদের অ্যাকুমুলেশন ফেজ, এদিকে আরেকটু আসবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন ফেজ। এর পরপরই যদি তোমরা দেখো এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন। এটা কি? এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন একটা ফেজ। অর্থাৎ আমরা এখানে যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারতেছি যে অ্যাকুমুলেশন হয়েছে, এরপরে একটা ফেক মুভ হয়েছে, এরপরে হচ্ছে আমাদের রিয়েল ডাইরেকশন হয়েছে যেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। এটা কি? আমাদের ডিস্ট্রিবিউশন ফেজ। ওকে, আমি এটা ভিন্ন একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফেজ। এখন তুমি আমাদের যখনই অ্যাকুমুলেশনটা শেষ হবে আমরা তখনই এখানে বাই অর্ডার করা শুরু করবে, এখানে আমরা ট্রেড নিব। এছাড়াও তুমি যদি এটা না বুঝো যে এখানে আমি ট্রেড বুঝতেছি না যে এটা ম্যানিপুলেশন, আমি যখন ডাইরেক্ট
ডিস্ট্রিবিউশন আসবে, মেইন ডাইরেকশন আসবে, তখনই ট্রেড করবো, সমস্যা নাই। তুমি চাইলে সেটাও পারো, অথবা তুমি চাইলে এখানে একটা আমরা অর্ডার ব্লক দেখতে পাচ্ছি, তুমি চাইলে এই অর্ডার ব্লক থেকেও ট্রেড করতে পারো। অর্থাৎ এটা আমাদের একটা পিডিআর, আমরা জানি যে পিডিআর এর অনেকগুলো পার্ট আছে, সেই পিডিআর একটা পার্ট এখানে একটা অর্ডার ব্লক। আমরা চাইলে এই অর্ডার ব্লক থেকেও এন্ট্রিটা নিতে পারবো। ওকে, অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিতে পারবো। এরপরও যদি তুমি এখানে না বুঝো, সমস্যা নাই। যে ডিস্ট্রিবিউশন পার্ট আমরা দেখতেছি, ডিস্ট্রিবিউশন তার ফরম্যাটে কাজ শুরু করছে, ডিস্ট্রিবিউশন যে পার্ট গুলা এদিকেই মার্কেট যাচ্ছে, তখন তুমি চাইলে এখান থেকে ট্রেড নিতে পারো। কেমনে ট্রেড করবো দেখো, মার্কেট ম্যানিপুলেশন অর্থাৎ ফেক মুভের উল্টাটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন, মেইন ডাইরেকশন হওয়ার পরে আমরা এখানে আরো কিছু পিডিআর এ, অর্থাৎ আমরা আরো অর্ডার ব্লক দেখতে পাচ্ছি। যে দেখো, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, আমরা এখানে একটা এন্ট্রি নিতে পারবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, আমাদের এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আমি হচ্ছে অন্য একটা কালারে ডিরেকশন করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্থাৎ তুমি চাইলে এইখানে একটা এন্ট্রি নিতে পারবা। তো আমরা এক্সাম্পল সহকারে দেখলাম অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, সাথে আমরা এন্ট্রিটাও দেখে নিচ্ছি। তখন আমাদের একটা পারফেক্ট এন্ট্রি হবে এটা 50% থেকে, ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে আমাদের স্টপ লসটা থাকবে একেবারে এখানে। আর আমাদের টার্গেট অ্যাপ্রক্সিমেটলি আমরা দেখতেছি অনেক উপরে যাচ্ছে, 1:6-8 হয়ে যাচ্ছে। যদি আমরা আরো নিচে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাপ্রক্সিমেটলি 1:8, আমাদের প্রায় 1:7, অর্থাৎ 1:8 আমাদের প্রফিট দিয়েছে। এটাই হচ্ছে অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন এবং ম্যানিপুলেশনের পার্থক্য। তো হিডেন পাওয়ার অফ থ্রি হচ্ছে মার্কেটের তিনটা ফেসের কম্বিনেশন। তোমরা যারা যারা এরকম ট্রেডিং জার্নাল করেছো বা করবা, এই ভিডিওটা দেখে করবা, তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের নিচে ইমেল দেওয়া আছে, এছাড়া টেলিগ্রাম আইডি আছে, টেলিগ্রাম গ্রুপ, এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও। যুক্ত হয়ে এখানে ইমেল আছে, ওইখানে আমাকে সরাসরি এগুলা ট্রেডিং জার্নাল করে দেখাইতে পারো। তো আসি তাহলে, জাজাকাল্লাহ খাইর, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।